নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো মটরের ডালের বড়া করে রসা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। সবার প্রথমে এখানে আমি 2 কাপ ডাল নিয়েছি, আর এই ডালটা আমি 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি এবার পেস্ট করে নেব। ডালটা যতক্ষণ বেশি ভেজানো যাবে তত ভালো নরম হবে, বাটতেও সুবিধা হবে। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটা দিয়ে আমি সব ডালটা বেটে নিয়েছি। দেখুন ডালটাকে সুন্দর বাটা হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। আমি চামচ দিয়ে করছি, এটাকে হাত দিয়েও করা যায়। এই যে ভালোভাবে আমার ডালটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বড়ার মতো করে ডালটাকে ভেজে নেব। যে কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে বড়াগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন অনেকগুলো বড়া আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেব। খুব আস্তে আস্তে সাবধানে নাড়তে হবে, না হলে না বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার আমি বড়াগুলোকে একটু আস্তে করে উল্টিয়ে দেব। সব বড়াগুলোকে উল্টিয়ে দেব যাতে দুপাশটাই সমানভাবে ভাজা হয়। সব বড়াগুলো আমার প্রায় দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, আর হালকা লাল লাল কালারও এসে গেছে। দেখতে কি সুন্দর লাগছে না? এবার আমি ভালো করে তেল ছেপে বড়াগুলোকে তুলে নিয়েছি। দেখুন এই যে ভাজা আমার কমপ্লিট। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এই রসাটা আমি একটু আলু দিয়ে করব, আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। এবার আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি আলুর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো একটা টমেটো। এবার টমেটো দিয়ে আলুটাকে আরেকটু নেড়ে নেব। টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা আমি করেছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা দিয়ে। মশলাটা দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো, নাহলে না মশলা দিয়ে কাঁচা কাঁচা গন্ধ লাগবে আর ঝোলটাও খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। যখন এইভাবে ভাজা হয়ে যাবে আমি তখন মশলার মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। জলটা একটু বেশি করেই দিলাম, যেহেতু ঝোলটা এখনও ফুটবে। তারপরে আমি বড়াগুলো দেব। বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকে একদম ঝোল কমে যাবে, তখন একদম মাখো মাখো হয়ে যাবে। তাই একটু জলটা বেশি করেই দিতে হবে। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার সব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা দেখুন সুন্দর ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব বড়াগুলো। নিরামিষের দিনে যদি কোনো কিছু খেতে মন না চায়, এইভাবে একবার মটরের ডালের বড়া করে রসা বানিয়ে দেখতে পারেন। সবাই ভীষণই ভালো খাবে, আর এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমনই টেস্টি হয়। সব বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। সব বড়া আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে আমি এটাকে যতক্ষণ না ফুটছে অপেক্ষা করব। এই যে জোর দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের জোরটা কমিয়ে দেব, দিয়ে আমি ঝোলটাকে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেব। আর বড়াগুলো একটু উল্টে পাল্টে দেবো যাতে সব বড়ার মধ্যে ঝোল ভালো করে ঢুকে যায়। এবার আমি 5-7 মিনিটের জন্য ঝোলটাকে ঢেকে দিচ্ছি। দেখুন 5-7 মিনিট পরে আবার দেখাচ্ছি। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝোলটা হয়ে গেছে, আর গা মাখা ভাব এসে গেছে। ডালের বড়ার রসা প্রায় আমার রেডির দিকে। এবার আমি নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে দেব।
ডালের বড়ার রস আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 2-1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি একটি পাত্রেটাকে পরিবেশন করে নেব। দেখুন এই যে আমার ডালের বড়ার রসা রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নিরামিষের দিনে এইভাবে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার ভীষণই ভালো লাগবে। আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।